আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য মাশকালাই ডাল কিভাবে খুব সুস্বাদু করে রান্না করবেন সেটাই দেখাবো। আমি একটা প্যানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাপ মাশকালাই ডাল নিয়ে নিলাম। চুলোর জালটা মিডিয়াম আঁচে রেখে আমি হালকা ব্রাউন কালার করে ডালগুলো ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখন ডালগুলো খুব ভালো মতো ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ দেব। সেদ্ধ করার সময় আপনার চিন্তা করতে হবে আমি কি সেদ্ধ হওয়ার পর পাটায় পিষে নেব নাকি হ্যান্ড ব্লেন্ডার বা জগ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। যদি মনে করেন আপনি পাটায় পিষে নেবেন তাহলে পানির পরিমাণটা সেভাবেই দিতে হবে যেন সেদ্ধ হওয়ার পর পানি একদম শুকিয়ে যায়। আর যদি হ্যান্ড ব্লেন্ডার জগ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি যেহেতু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব সেই জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। দিয়ে দেব আদা বাটা। এখানে আমি হাফ টিস্পুনের মতো, হাফ টিস্পুনের চাইতে একটু বেশি আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এখন হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। আমার বাসায় যেহেতু ঝালের খাবারটা একটু কম খাওয়া হয় সেজন্য আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আজকে ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার দিয়ে যখন আমি ব্লেন্ড করেছি তখন ব্লেন্ড করতে করতে আপনার মনে হবে ডালটা ঘন হয়ে আসছে। সেক্ষেত্রে আমি পরিমাণ মতো আরও পানি মিশিয়ে দিয়েছি যেন ডালটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন স্বাদ মতো আরও লবণ দিয়ে দিচ্ছি এবং মনে হচ্ছে যে আরেকটু পানি দিতে হবে, কারণ ডালটা যখন জাল হবে ডালটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং মাশকালাই ডাল একদম ঘন কিন্তু ভালো লাগে না। একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বের চাইতে কম হলেও দেখবেন ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না। তো আমার ডালটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এখন এর মধ্যে আমি একটা তেলের ফোড়ন দিব। এই তেলের ফোড়নটার উপরেই কিন্তু মাশকালাই ডালের স্বাদটা বাড়ে। তো আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল নিয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক নামানোর আগ দিয়ে আমি এর সাথে হাফ টিস্পুন পরিমাপ আস্ত জিরে দিয়ে দিব। জিরেটার সাথে পেঁয়াজ নেড়ে চেড়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে, তা না হলে জিরেটা আবার পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই তেলের ফোড়নটার থেকে অর্ধেক আমি ডালের মধ্যে দিয়ে দিব আর বাকি অর্ধেক পাটার মধ্যে পিষে দিয়ে দিব। মাশকালাই ডাল এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো ডাল রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেল। আমি এখন খুব ভালোভাবে জাল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং সবশেষে অপশনাল আপনার একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। তাহলে দেখতেও ভালো লাগলো আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।